এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। ফেল করেছে কারা? তুমি কি ফেলারদের মধ্যে আছো কিনা যাচাই করে নাও এই ভিডিওর মাধ্যমে। তো মূলত ফেল করেছে কারা সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, ফেল করেছে কারা। অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি এবং বোর্ড কর্তৃপক্ষের কর্মকর্তা কিছু তাদের সাথেও কথা বলেছি, তারা এমনটাই বলেছে। তো এক নম্বরে ফেল করেছে ওই সকল শিক্ষার্থী যারা ওএমআর এ রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে। এখন দেখা গেছে যে তুমি ওএমআর এ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা বিষয় কোড এই ধরনের সিচুয়েশন, বিষয় কোড যদি ভুল করো তাইলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেক শিক্ষার্থী রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখতে পারে না, এটা ভুল করে আসছে, তাহলে কিন্তু তার খাতাটা কিছুতেই তারা খুঁজে পাবে না, অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ তার খাতাটা কিন্তু খুঁজে পাবে না, সেক্ষেত্রে সে ফেল করবে। আর যদি খাতাও খুঁজে পায় তার উপরে কিন্তু নাম, রোল বা অন্য কিছু লেখা থাকবে না, সেক্ষেত্রে সে ফেল করবে। দ্বিতীয়ত, যারা লিখিত বা সিকিউ খাতায় ফাঁকা রেখে আসবে। এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী আছে একদম পড়াশোনা তেমন পারে না। তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আছে এরকম, সবাই যে ভালো এমনটা নাই। তো যারা পারে না তারা কিন্তু ফাঁকা রেখে আসছে, অনেক অনেক ফাঁকা রেখে আসছে খাতা। অর্থাৎ অনেক শিক্ষক বলেছে যে এত ফাঁকা রেখে আসছে আমরা নাম্বার দিতে পারিনি, তারা কিছু লিখলে তো আমরা নাম্বার দেবো, নাম্বার দিতে পারিনি, ওই সকল শিক্ষার্থী কিন্তু ফেল করবে। তৃতীয়ত, ফেল করবে ওই সকল শিক্ষার্থী যারা এমসিকিউ তে সেট কোড লেখে নাই। এখন এখানে এমসিকিউ তে সাপোজ 10টা এমসিকিউ লাগে, তোমার 10টা এমসিকিউ হইতে লাগবে, ওখানে তুমি এমসিকিউ তে সেট কোড লিখলা না, তাহলে তোমাকে কিভাবে তারা বের করবে, জাস্টিফাই করবে কিভাবে? তবে বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এই 3টা বা 4টা সেট দিয়েই তারা জাস্টিফাই করে যে কোন সেটে সে পাস করলো কিনা, সেক্ষেত্রে পাস দেওয়ার সম্ভাবনা থাকে। তবে বোর্ড কর্তৃপক্ষ এটা কিন্তু কখনোই বলবে না যে সিট কোড লেখে নাই তারপরেও সে পাস করছে। অর্থাৎ পাস করার জন্য এখানে অবশ্যই সেট কোড লিখতে হয়, আর যারা না লেখে তাদেরকে এইভাবে তারা পাস দিয়ে দেয়। যদি তাদেরকে ওই যে কোনো একটা সেটে পাস পায় সেক্ষেত্রে পাস দিয়ে দেয়। আর যদি 4টা সেটেই দেখে যে 4টা সেটের একটা সেটও মিলায় দেখে যে সে পাস করে নাই, তাহলে তো তাকে আর পাস দেওয়া সম্ভব হবে না। 4 নম্বরে যারা বানায় অনেক লিখেছে বাট প্রশ্নের টপিকের উপর ভিত্তি করে লেখে নাই। এখন একটা শিক্ষার্থী অনেক কিছু লিখেছে, শুধু উদ্দীপকটা উঠে দিয়ে আসছে, এরকম থাকে না? অনেক শিক্ষার্থী থাকে যে মানে মূল টপিকের উপর কিছু লিখে তারপরে তো উদ্দীপক দিতে হবে, সে শুধু উদ্দীপকটাই উঠে দিয়ে আসছে, তাহলে শুধু যে উদ্দীপক যে উঠে দিয়ে আসবে সে কি পাস করতে পারবে? সে তো ভালো রেজাল্ট করতে পারবে না, সে তো পাস করতে পারবে না। তবে শিক্ষকরা এখানে সুখবর দিয়েছে যে আমরা চেষ্টা করেছি যেগুলা উদ্দীপক উঠে দিয়ে আসছে তাদেরকেও কিছুটা নাম্বার দিয়ে হলেও তাদেরকে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তবে বোর্ড কর্তৃপক্ষ যখন এমসিকিউ টা দেখবে তখনই কিন্তু দরদ দেখাবে না, দরদ দেখানোর এখানে অপশন নাই। অর্থাৎ যারা বানাইয়া এখানে লিখেছে সিকিউতে তাদের ক্ষেত্রে আমরা কিছুটা মার্ক দিয়েছি, কিন্তু সম্পূর্ণ মার্ক দিতে পারি নাই। আরেকটা অপশন সেটা হচ্ছে যে সিকিউতে যে আমরা মার্ক দিয়েছি আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, এখন দেখা গেছে সিকিউতে 23 পেতে হয়, বাংলার কথাই বলি 23 পেতে হয়, বাংলা দ্বিতীয় সেখানেও 23 পেতে হয়, মোট 46 পেলে কিন্তু সে পাস। প্রথম পত্রে যদি 46 পায়, দ্বিতীয় পত্রে 0 পাইলে কোনো ঝামেলা নাই, সে পাস করবে। কিন্তু অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় বা গ্রুপিং যে সাবজেক্ট গুলো আছে সেখানে দেখা গেছে 23 পাইতে হবে, 23 এর মধ্যে সে যদি 18 পায় তাহলে কি 5 মার্ক দিয়ে আমরা পাস দিতে পারবো? কখনোই কিন্তু আমরা পাস দিতে পারি নাই। অনেক শিক্ষার্থী দেখা গেছে যে 21 পাইছে, তাকে 22-23 দিয়ে পাস দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ খাতাটা পুনরায় চেক দিয়ে তাকে পাস দেওয়ার চেষ্টা করেছি, এদিক তুলনায় অনেক শিক্ষার্থী পাস করেছে। কিন্তু যারা 17, 18, 15 এরকম পেয়েছে তাদেরকে আমরা পাস দিতে পারিনি। এটা কিন্তু যারা ফেলার বা ফেল করবে তাদের সম্পর্কে বললাম যে এই বিষয়গুলো থাকলে তোমরা কিন্তু ফেল করবা। তাই তুমি ফেলারদের মধ্যে আছো কিনা বা তুমি কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর সামনে তোমাদের সকল আপডেট পাবা আমার কাছ থেকে, রেজাল্ট সংক্রান্ত, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সকল আপডেট পাবা। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।